একবারই বাবা বলে ডাকো আমার খোকারে। আরে হারিয়ে হারাবে আমার সাত রাজার ধন আমার কথা বলি আবার কি জবাব দেব আমি ও গো সোনা কাকে দিয়া আমার আশাটা পুরালি রে খোকা ছায়া মণ্ডলে আমি কাঁদছি না, আমি কাঁদবো না। আমার খোকা আমায় ছেড়ে চলে গেছে। আরে উজানি ভবনে থেকে আমি কি করব? ওগো চম্পরা প্রজাবাসীগণ, যা মনে আশা নিয়ে আসিয়াছিলাম উজানিতে আশা পূর্ণ নাই হলো মোর। তাহলে এই মধ্যে সকল কাহারা ঘর কিন্তু পার্টি ঘুরিয়ে নাও, শূন্য পথ নিয়ে চলো চম্পক নগরে। না বাবা, আপনারা দয়া করে কেউ চলে যাবেন না। বৌমা, আপনার আপনার পায়ে ধরে বলছি বাবা, আপনারা কেউ চলে যাবেন না। বৌমা গো, কিন্তু হলো না বৌমা, হলো না। আমার খোকা যে তোমার ভাগ্যে হলো না বৌমা। বাবা, তোমার এই স্মৃতির সিটে ওঠার পূর্বেই সে দেখো যেন নীরবে ঘুমিয়ে গেছে আমার খোকা। শতবার ডাক দিলেও যেন আর সারা যায় না, কোনো আশাই পূর্ণ হলো না বৌমা। তাই মনস্থ করেছি সকলকে নিয়ে চলে যাবো চম্পক নগরে। না না বাবা, আপনারা যদি চলে যান আমি যে লগ্ন ভ্রষ্টা হয়ে যাব। বৌমা, এছাড়া যাবার কোনো উপায় নেই। সকলে আমায় কলঙ্কিনী বলবে বাবা, দয়া করে আপনারা যাবেন না। বাবা বল মা। তেনাদেরকে তুমি একটু বোঝাও না। বেশ মা, আমি বুঝে রাখবো তাদের। বৈবাহিক মহাশয়, বৈবাহিক মহাশয়, দুই হস্ত বাড়িয়ে কোনো জোরে মিনতি করি, এইভাবে ছেড়ে যাবেন না বৈবাহিক মহাশয়। কিন্তু একমাত্র কন্যা আমার এইভাবে যদি ছেড়ে চলে যায়, কন্যা এখনো পর্যন্ত সীমন্তটি সিঁদুর পড়ল না। বলুন দেখি এই মেয়ে নিয়ে আমি কি করবো বলুন, আপনি বলুন। কিন্তু বৈবাহিক মহাশয়, আপনি আজ আমায় বলুন, আমার খোকা তো আমায় ছেড়ে চলে গেল, তবে কি আশা নিয়ে থাকবো উজানিতে? আমি কি আশা নিয়ে থাকবো বলতে পারেন আপনি? আমি কি আশা নিয়ে থাকবো উজানি ভুবনে, কি আশা নিয়ে? বৌমা, বাবা এছাড়া যার কোনো উপায় নেই। আমার খোকা তো আমায় বাবা বলে ডাকে না বৌমা, আমার খোকা তো আমায় আর বাবা বলে ডাকে না। কিন্তু ডাকবে। ডাকবে? হ্যাঁ, কিন্তু কি রূপে সম্ভব বৌমা? সময় রয়েছে, সময়? অসাধ্যকে আমায় সিদ্ধি করতে হবে। বৌমা, মারে বাবা, অসাধনকে সিদ্ধি করতে পারবে? কেন পারবো না বাবা? যদি পারিস মা, দুই হস্ত তুলে করি আশীর্বাদ, নবজামাতার জ্ঞানে চৈতন্য করো তুমি, যেইভাবে পারো। তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করব বাবা, আমি পারবো। বাবা, বৌমা, আপনার দেওয়া অষ্টকন্ড লহুর কলায় আমি সিদ্ধ করেছিলাম। সত্যি বৌমা? এবারও কি বলবেন কি? যে আমার প্রতি আপনার বিশ্বাস হারিয়ে গেছে? বিশ্বাস? বিশ্বাস তো আছে বৌমা, বিশ্বাস আমার আছে। কেননা ওই দিঘি সরোবরে মৃত্যু মরশুমে তুমি জীবিত করেছিলে,
আমার হামদাম তুমি লঙ্ঘন করনি। শুধু তাই নয়, আমার চোখের সম্মুখে অষ্ট অলঙ্কার তুমি অষ্টকোটির হকলে যে সিদ্ধ করেছিলে বৌমা, এই কথা তো আমি ভুলিনি। আপনি আমায় আদেশ দিন বাবা, আদেশ। অতি শীঘ্রই যাব আমি কালিদহের কুলে, খালি দহিকুলি গিয়ে মাকে স্মরণ করব। মা আমায় খালি হস্তে ফিরিয়ে দেবেন না। যদি তাই হয় বৌমা, আমি তোমায় নির্ভয় আশীর্বাদে করে বলি, তোমার মনে আছে যেন পূর্ণ হয়। নিশ্চয় তুমি আমার খোকাকে ফিরিয়ে দেবে, আমার দীর্ঘ বিশ্বাস রয়েছে। বাবা বল মা। আসি বাবা। বেশ মা, দুই হস্ত বাড়িয়ে করি আশীর্বাদ, মনো আশা যেন তোর পূর্ণ হয়। ও গো চলিলাম বানিয়ার নারী, পুজিবারে বিশরি গো, কোকিও গো, ও কি মা গো, উপনীত হইলাম কালী দহির কুলে, কোকিও গো মা।
আজ কোন ভক্ত মরে বিপদে পড়েছে, তাই তো মা মা বলে আমায় স্মরণ করেছে। না না, থাকবো না এই সিজুয়া ধামে, ছুটে যাব সেই ভক্তের নিকটে কালীদহে। একে এ যে আর কেউ নয়, আমার এই সেবিকা বেহুলা বালি। নিজে সই কেটে কেটে নৈবেদ্য সাজিয়েছি, আমার এই ঘর বাড়ি অধিষ্ঠান করেছে এই কালীদহে। তাই তার বিলম্ব নয়, এই মুহূর্তে তার শরীরকে আমি জোড়া লাগিয়ে দেব। তার জ্ঞান ফিরিয়ে দেব। কি কে আমার প্রাণকে রক্ষা করেছে? বেহুলা, আর কেউ নয় বেহুলা, মা, আমি যে তোমারই মা মনসা। আমার আমার প্রণাম গ্রহণ করো দেবী। আশীর্বাদ করি বেহুলা। বলতে পারো বেহুলা, ছায়া মণ্ডপ ছেড়ে এই কালীদহে আমার তোমার সই কেটে কেটে নৈবেদ্য সাজিয়েছ এই কালীদহে কেন বেহুলা? মা, জানো মা গো, বলো। বীর পিড়িতে না জানি হঠাৎ করে স্বামী যেন অচেতন হয়ে রয়েছে। জানি না কি হবে, কি বলবে আমায় লোকে। যার সঙ্গে আমি জীবন শুরু করতে চলেছি, আর প্রথমতেই এমন ঘটনা ঘটে গেল। লোকে তো আমায় কুলোটা নারী বলবে মাগো। বেহুলা, এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না, তাই নিজের দেহ কেটে কেটে তোমারই চরণে আমি নৈবেদ্য সাজিয়েছিলাম। তুমি আমায় ফিরিয়ে দিয়েছো মাগো, কিন্তু এমনটা কেন হলো? বেহুলা, জানিস রে বেহুলা, ছায়া মণ্ডপে তোর স্বামীকে কিছুক্ষণের জন্য যে আমি মুচড়াঘাত করেছি, কেন জানিস? ভুল করেছে তোর শ্বশুর ঠাকুর। তোর শ্বশুর ঠাকুর আমায় বারে বারে করে আমায় অপমান, পথের মাঝে করেছিল আমায় অপমান। তাই তো আমি কথা দিয়েছিলাম তোর শ্বশুর ঠাকুরে সন্তানের সুখে টুকরো টুকরে কাঁদবে সেই ছায়া মণ্ডপে। আজ দেখ, সন্তানের জন্য টুকরে টুকরে কাঁদে সেই ছায়া মণ্ডপে, তার এই নয়নের জল যে ভূমিতে পড়ে বেহুলা। আজ যে আমি কথা রাখতে পেরেছি বেহুলা, আমার যে জয় হয়েছে বেহুলা। জয়? হ্যাঁ বেহুলা, হ্যাঁ। আমার শ্বশুর সদাগর না হয় আমি মানছি, তিনি ডুকরে ডুকরে নয়নের জল বরিশন করছেন, তাই বলে তোমার জয় হয়েছে? বেহুলা, কেমন করে তোমার জয় হলো মাগো? তুমি কি পেরেছো? তুমি পেরেছো জগতের মাঝে মা হতে? পেয়েছো তুমি দেবীর প্রতিষ্ঠান? না, তোমার শ্বশুর সদাগর তোমায় দেবীর স্বীকৃতি দিয়েছেন। বেহুলা, শ্বশুর সদাগরকে তুমি নয়নের জল বর্ষণ করাতে গিয়ে এই হতভাগীর কোমল প্রাণে তুমি আঘাত করে দিলে। শান্ত হ বেহুলা, শান্ত হ। আমি চাইনি বেহুলা। তুমি একবারের জন্য তুমি আমার কথা ভাবলে না। বেহুলা, এই সমাজের কাছে কি বলবো, কি জবাব দেব আমি? সকলে তো আমার লাঞ্ছনা ধিক্কার গঞ্জনা দেবে। সবারই এই দিনটা কত আশা নিয়ে থাকে, আর তুমি সমাজের কাছে ছোট করতে তুমি একবারের জন্য তুমি ভাবলে না মাগো। শান্ত হ বেহুলা। আমি চাইনি তোকে আঘাত দিতে বেহুলা। আমি চাইনি তোকে কাঁদাতে, আমি চাইনি বেহুলা। আমি আমি কিছু শুনতে চাই না। তুমি যখন আমার স্বামীকে কেড়ে নিয়েছো, এই হতভাগীকে নাও, এই প্রাণকে তুমি কেড়ে নাও। দাঁড়াও না বেহুলা, না, তোর স্বামীকে আমি ফিরিয়ে দেবো বেহুলা। তাই শোন, যেই কালীদহে আমার এই ঘরে বাড়ি অধিষ্ঠান করেছিস, সেই ঘরে বাড়ি নিয়ে যা ছায়া মণ্ডপে আমার এই নামে স্মরণ করে
তোর স্বামীর গায়ে ছিটিয়ে দিবি, তোর স্বামী পুনরায় তোর সঙ্গে কথা বলবি। যা বেহুলা, আর বিলম্ব করিস না বেহুলা। বেশ, শুনে রাখ বেহুলা, যেই উপায় বললাম এই কালীদহে, সেই ঘটের জল খাটবে সেই ছায়া মণ্ডপে, সেই ঘটের জলে খাটবে না বিয়ের বাসর ঘরে। কি বললেন আমায়? মনে হয় কিসের যেন আমায় ইঙ্গিত দিয়ে গেলেন। না জানি আবার কোন বিঘ্ন ঘটতে চলেছে ঠাকুর। দাদা, অনেক বিলম্ব হয়ে গেল। যাই, আমি শিগগির যাই উজানি নগরে। সকলেই হয়তো ভীষণ চিন্তা করছে। যাই। বাবা, কি হয়েছে বাবা? তুমি ঘুমিয়ে পড়েছিলে পুত্র মোর। তাই সত্যি বৌমা, তুমি আজও প্রমাণ করে দিলে আবারও যে সতীর কুলে জন্মগ্রহণ করে তুমি সতী এক কন্যা। বিলম্ব নাই বৌমা, এই মুহূর্তে বিবাহতে বসে পড়ো।